সব ব্যাংক এক পালে ওঠানো যাবে না, কেউ লাফাবে, কেউ পড়ে যাবে, আবার উঠবে। এবং আমি বিশ্বাস করি যারা সই করে নাই তারা আবার এতে সই করতে আসবে এবং সেই অবসরে আসছে তারা সই করতে পারবে। সনদকে অস্বীকার করা যাবে না। সেখানে যারা এটাকে অস্বীকার করেছে করবে তারা রাজনীতিতে অন্য কোথাও রাজনীতি থাকতে পারবে না। আসার সময় দেখলাম রাস্তায় ছিল তো, এবং সেই কারণে প্রোগ্রামটা দেরিতে শুরু হয়েছে, দেরিতে শেষ হলো, সনদ স্বাক্ষরিত হয়েছে। আমরা গত 8-9 মাস যাবৎ এটার পেছনে কাজ করছি, সমস্ত রাজনৈতিক দল মিলে স্বাক্ষর হয়েছে। আমি আশা করি এই সনদের ভালো দিকগুলো জাতি গ্রহণ করবে এবং এই ভালো দিকগুলো নিয়ে আমরা যদি এগিয়ে যাই, আগামীতে বাংলাদেশের গণতন্ত্র আর কখনো ভুল হবে না, বাক স্বাধীনতা হবে এবং দেশের মানুষ স্বাধীনভাবে চলতে পারবে, দেশটা উন্নয়নের চরম শিখরে যেতে পারবে, এটা বিশ্বাস করি। শতভাগ একমত তো হলো না, রাজনৈতিক দল তো সবাই সাইন করলো না। এই যে ভাই মুসলিম ভাই মাইক্রোফোন অন করেন। ভাই একটা কথা আছে আমাদের বাংলাদেশে, সব ব্যাংক এক পালে হয়ে যায় না, বুঝতে পারছো কথাটা? সব ব্যাংক এক পালে ওঠানো যাবে না, কেউ লাফাবে, কেউ পড়ে যাবে, আবার উঠবে। এবং আমি বিশ্বাস করি যারা সই করে নাই তারা আবার এতে সই করতে আসবে এবং সেই অবসরে আসছে তারা সই করতে পারবে, সই করবে না। আমি বলছি না যে সনদ এমন একটা জিনিস হয়ে গেল যেটা একেবারে বিষাদিত হয়ে গেল, এটা যেমন নয়। আবার সনদকে অস্বীকার করা যাবে না। সেখানে যারা এটাকে অস্বীকার করেছে করবে তারা রাজনীতিতে অন্য কোথাও রাজনীতি থাকতে পারবে না। সেটা তো এক জায়গায়